ভবন কোচিং ইউটিউব চ্যানেল, তোমাদের এমা নাম তোমাদের কাছে চলে এসেছে। তোমরা জানো লেটস ক্র্যাক সায়েন্সের সিরিজ কিন্তু আমরা অনেকদিন করেছি, যেখানে সায়েন্সের ইম্পর্টেন্ট টপিক যেগুলো জিএসের জন্য আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে অনেক কটা আলোচনা করেছি, আরো ভিডিও আসবে। তারপরে আমরা পলিটিক্স বা ইন্ডিয়ান পলিটি যেটাকে বলে মানে কনস্টিটিউশনের দুটো চ্যাপ্টার করেছি। আজকে জিওগ্রাফি ক্লাস নিয়ে চলে এসেছে, যেখানে ইউনিভার্স এন্ড সোলার সিস্টেম, যেখান থেকে ছোটখাটো প্রচুর কোয়েশ্চেন দুটো তিনটে প্রতিটা পরীক্ষা তো দেখতেই পাও, সেই চ্যাপ্টারের ক্লাস নাম্বার 1 নিয়ে চলে এসেছি। এই ক্লাসটাকে আমরা 7টা ক্লাসে ভাগ করেছি। ক্লাস নাম্বার 7 হবে বেসড অন ইউনিভার্স এন্ড সোলার সিস্টেমের প্রিভিয়াস ইয়ারে আসা এমসিকিউ কোশ্চেনস এর উপর। আর 11 থিওরি গুলো মানে যেটুকু দরকার সেটুকুই পড়ব, পুরো পড়বো না যে কোনো একটা বই নিয়ে পুরো ক্লাস 9 বা 10 এর একটা বই নিয়ে জিওগ্রাফি একটু গোটা সোলার সিস্টেম ইউনিভার্স পড়ে নিলাম তা নয়। 11 থিওরি যতটুকু ইম্পর্টেন্ট সেটুকুই পড়বো, যেখান থেকে কোশ্চেন আসে মেইনলি কম্পিটিটিভ এক্সামে। তো ইউনিভার্স এন্ড সোলার সিস্টেমের ক্লাস নাম্বার 1, যেখানে ভিজুয়াল অ্যানালিসিস উইথ দ্য ডায়াগ্রাম, মানে সাইড থেকে কার কার ডিসটেন্স কি, তারপর টোটাল ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন তোমাদের কাছে তুলে ধরবো, আর সাম ইম্পর্টেন্ট রিলেভেন্ট থিওরি অল্প কিছু আজকে পড়াবো ক্লাস নাম্বার 1 এ। তার আগে আপনি রিকোয়েস্ট করবো, যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল মনে হয় প্লিজ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে যাওয়া যাক। আর ইউনিভার্সের ক্লাস নাম্বার 1 based on 11 theory and along with some relevant diagrams and pictorial view. A great welcome to the presentation mood student. প্রথমেই আজকে সরি বলে দিচ্ছি, যেহেতু আমাদের চারিপাশে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে বলে সেটা তো বের করতে হবে, কিছু সাউন্ড তোমরা পেতে পারো ভিডিওর মধ্যে। তো চেষ্টা করব যতক্ষণ সাউন্ডটা হবে সেটুকু টাইম একটু পজ করে করে যাতে তোমাদের পড়ানোটা কন্টিনিউ করা যায়। তো আজকে আমরা প্রেজেন্টেশন মোডে আছি, যেখানে ইউনিভার্স তোমরা ইন্ট্রোডাকশনে দেখেছো ক্লাস নাম্বার 1 করছি। আজকে আমরা ফার্স্ট ক্লাস করছি, দেখবো ইউনিভার্সে কি কি টপিক কভার করতে পারি। ভিজুয়াল ইনফোগ্রাফিক্স, দুটো ভিজুয়াল ইনফোগ্রাফিক্স পড়বো। একটা হচ্ছে মানে লাইফ অন আর্থ বা ডিসকভারি অফ আর্থ বা ইউনিভার্স, সেটা একটা পড়বো। আর একটা সোলার সিস্টেম পড়বো, যেগুলো কিনা পিকটোরিয়াল মোডে আমরা পড়বো এবং ভালো করে ডেসক্রাইবও করবো, যাতে তোমাদের মনে থাকে, বিকজ এখান থেকে ছোটোখাটো কোয়েশ্চেন কিন্তু আসতেই থাকে। তো চলো নাম্বার 1 ফার্স্ট হচ্ছে ভিজুয়াল ইনফোগ্রাফিক্স। ফার্স্ট দেখো কোয়ান্টাম গ্র্যাভিটি বল, যেটা কিনা আমাদের কবে হয়েছিল, মানে কতদিন কত সেকেন্ড বা মিলি সেকেন্ড আগে, সেটার জন্য একটু আগে বলি। সবার ফার্স্ট 13.7 বিলিয়ন ইয়ার্স আগো ঘটনা, ফার্স্ট এই নিচের ঘটনাটা, ঠিক আছে। সেখানে আমরা পড়বো দ্য ইউনিভার্স স্প্যান আ region only of 10 to the power minus 35 মিটার, এতটুকু জায়গার মধ্যে জাস্ট ইউনিভার্সটা স্প্যান করতো, ঠিক আছে। সেইখানেই বলছি দেখো 10 টু দি পাওয়ার, এখানে দেখবে -43 লেখা আছে, 10 to the power -43 10 to the power -43 সেকেন্ড আফটার দ্য বিগ ব্যাং, সেকেন্ড আফটার দ্য বিগ ব্যাং ঘটনাগুলো আমরা এখন পড়ছি, যেটাকে নাম আমরা দিয়েছি কোয়ান্টাম গ্র্যাভিটি ওয়াল। কখন না, বিগ ব্যাং এর ঠিক 10 to the power -43 সেকেন্ডস আফটার। তখন টেম্পারেচার ছিল 100, মানে টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 100 মিলিয়ন ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যারাউন্ড অত গরম ছিল, ঠিক আছে। বিগ ব্যাং থিওরির পর তখন ইউনিভার্সটা বললাম তোমাদেরকে 10 to the power -35 মিটার জায়গা ধরে স্প্যান করতো। এটা কখন না, আজকের থেকে 13.7 বিলিয়ন ইয়ার্স আগোর কথা বলছি। বেসিক্যালি আমরা কি পড়ছি বলতো, ক্রোনোলজি অফ দ্য ইউনিভার্স পড়ছি। এখানে লিখে দিচ্ছি CHRONOLOGY, ক্রোনোলজি অফ দ্য ইউনিভার্স। আর্থের সৃষ্টি, ইউনিভার্সের সৃষ্টি, সেখান থেকে লাইফের সৃষ্টি, সেটা একটা ছোট করে তোমাদের বলছি, কারণ এখান থেকে অনেক ছোটখাটো কোয়েশ্চেন আসে, সেটা পড়বো বলে, ঠিক আছে। এটা গেল আমাদের ফার্স্ট এই কোয়ান্টাম গ্র্যাভিটি বলের জন্য। তারপর যেটা বলতে হবে, দেখো এই আফটার 10 to the power -35, ঠিক আছে, সেকেন্ড, হ্যাঁ, আফটার 10 to the power -35 সেকেন্ড আফটার অফ বিগ ব্যাং, দ্য ইউনিভার্স বিকামস আ লার্জ, becomes
10 to the power 27 times larger, 27 times, sorry again for the disturbance, larger than বলবো না, larger and reaches to the size of orange, and reaches to the size of orange, বড় হয়ে অরেঞ্জের সাইজ হলো। ঠিক আছে, লিখতে কিন্তু পরে কিন্তু তোমাদের লিখতে অসুবিধা হতে পারে, তাই এখনই কিন্তু পড়ে নিও। এবার বাই ইনফ্লেশন, ফুলে গিয়ে বাই ইনফ্লেশন আমাদের এই ঘটনাটা ঘটেছে, বাই ইনফ্লেশন। এখানে আরেকটা জিনিসও বলার আছে, এলিমেন্টারি particles are contained in a quark soup. টেম্পারেচার তখন হয়ে দাঁড়ালো আর ট্রিলিয়ন, একটু কমলো, ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কি ছিল, 100 মিলিয়ন ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সবার ফার্স্ট, তাই তো? কখন না 13.7 বিলিয়ন ইয়ার্স গো। তারপরে খানিকটা পরে কি হলো, এটা এসে দাঁড়ালো। তারপরে দেখো আবার কি আছে, 0.1 ন্যানো সেকেন্ড। 0.1 ন্যানো সেকেন্ডের আগের কিছু ঘটনা বলার আগে এই মিডিলে আমি কিছু ঘটনা বলতে চাই, যেটাও তোমাদের লাগবে। 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার, জায়গাটা ভীষণই ছোট হয়ে গেছে, আমি ইরেজ করে করে পড়াবো। 10 টু দি পাওয়ার মাইনাস 32 সেকেন্ড আফটার দ্য বিগ ব্যাং, আফটার দ্য বিগ ব্যাং, বিগ ব্যাং, হিগস বোসন ফর্মড। এই হিগস বোসনটা কি বলছি, ইট গিভস টু, মানে গিভস মাস টু আদার পার্টিকেলসগুলোকে একটা মাস দিল। তখন এই খণ্ড হয়ে গেল ঘুরতে ঘুরতে, সেই সময়ের কথা বলছি। তখন ইলেকট্রোউইক ট্রানজিশন হলো। তখন না ইলেকট্রোউইক ট্রানজিশন হয়েছিল 10 টু দি পাওয়ার মানে 0.01 ন্যানো সেকেন্ড আফটার দ্য বিগ ব্যাং ইলেকট্রোউইক ট্রানজিশন হলো। এবার একটু ক্লিন করে আবার এই পেজটা নিয়েই ফেরত আসছি তোমাদের কাছে। ঠিক আছে, তো আমরা এত দূর অবধি পড়েছিলাম, রাইট? ইলেকট্রোউইক ট্রানজিশন অবধি পড়েছি। তারপর এই আফটার বিগ ব্যাং ওয়ান, এটা কিন্তু মাইক্রো সেকেন্ড আছে, 1 মাইক্রো সেকেন্ড অফ আফটার বিগ ব্যাং কি হলো, কোয়ার্ক হার্ডেন ট্রানজিশন হলো। কোয়ার্ক হার্ডেন ট্রানজিশন হলো। ঠিক আছে, এই কোয়ার্ক হার্ডেন ট্রানজিশনে কি হলো, ইউনিভার্স ইজ কুলিং, কোয়ার্ক কামস টুগেদার। এই কোয়ার্ক হার্ডেন কি হলো, ইউনিভার্সটা কুল হলো, ইউনিভার্স ইজ কুলিং, universe is cooling, quark comes together, quark গুলো এক জায়গায় এসে গেল, together। ঠিক আছে, তারপরে যেটা পড়বো 3 minutes after the big bang the universe goes on cooling and expanding। তখন কি হয়ে গেল, the universe goes on cooling and expanding, রাইট? বড় হলো। এবং সেইখানটাতেই কিন্তু কি শুরু হলো না, হলো এই যে দেখো, বেসিক্যালি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়ামের ফর্ম হলো। আর এইখানটাতে কিন্তু প্রোটন ইলেকট্রনসের ফর্মেশনও হয়েছিল কুলিং এর ফল। ঠিক আছে, তারপর 5000 ইয়ার্সে কি হলো, কি আমাদের ম্যাটার ডমিনেশনস হলো, যেখানে অনসেট অফ দ্য গ্র্যাভিটেশনাল কোল্যাপস হলো, ম্যাটার ডমিনেশন বা অনসেট অফ দ্য গ্র্যাভিটেশনাল কোল্যাপস হলো। তারপর হচ্ছে 400,000 ইয়ার্স, মানে 4 লাখ ইয়ার্স আফটার দ্য বিগ ব্যাং কি হলো, ফার্স্ট সোলার সিস্টেম ফর্ম হলো, ফার্স্ট স্টার ফর্ম হলো, ফার্স্ট স্টার্স ফর্ম হলো। ঠিক আছে, তারপর কি হলো, 700 মিলিয়ন ইয়ার্স এগো হলো ফার্স্ট গ্যালাক্সি ফর্মেশন হলো। ঠিক আছে, তারপরে এইখানে একটা ক্রোনোলজি দেওয়া নেই, যেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। 8 বিলিয়ন ইয়ার্স এগো, আচ্ছা 3 বিলিয়নসে কি হয়েছে দেখো, 3 বিলিয়নসে হচ্ছে তোমার মানে অনেকগুলো স্টার্স এর ফর্মেশন হলো, স্টার্স ফর্মেশন।
এখানে একটা 8 বিলিয়ন ইয়ার্স এগো হলো, 8 বিলিয়ন ইয়ার এগো হলো ইউনিভার্স, যেখানে যেটা 8 বিলিয়ন ইয়ার্স ago universe and universe and earth forms হলো formation, ঠিক আছে। তারপর সেখান থেকে 11 বিলিয়ন ইয়ার্স ago অ্যাক্সেলারেশন হয়ে কি হলো, হচ্ছে তোমার ডার্ক এনার্জি ডোমিনেশন হলো, তারপর সেখান থেকে লাইফ অন আর্থ হলো। সো দিস ইজ দ্য ক্রোনোলজি অফ দ্য ইউনিভার্স অ্যান্ড উই ক্যান সে হাউ দ্য লাইফ অন আর্থ কামস, ঠিক আছে। ছোটখাটো করে তোমাদের একটু বলে দিলাম পিক্টোরিয়াল ভিউ দিয়ে। এবার যে পিক্টোরিয়াল ভিউটা বলবো সেটা হচ্ছে ইউনিভার্স সোলার সিস্টেম ইনফোগ্রাফিক। তাকে ছবিটাকে জুম করে দেখো, এটুকুই বলা রইলো, কারণ বাকিটা ভালো করে আমি পড়াচ্ছি, পড়াবার সময় বলবো ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যানেট, তারপরে বলো স্যাটেলাইটস, তারপরে স্টার্স, এইসব নিয়ে বলা আছে। নেক্সট টপিক আমরা যেটা আসবো, হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্টস অফ ইউনিভার্স, ভীষণ ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্টস অফ ইউনিভার্স? ফার্স্ট মেইন কম্পোনেন্টস বলবো তো স্টার্স, স্টার্স, তারপরে হচ্ছে প্ল্যানেটস, ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাস্টেরয়েডস, তারপর হচ্ছে কমেটস, তারপরে হচ্ছে মেটিওরস, মেটিওরস, ওকে, মেটিওরস মানে উল্কা, ঠিক আছে। তারপরে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সলিড অ্যান্ড গ্যাসিয়াস পার্টিকেল, গ্যাসিয়াস পার্টিকলস, এটাকে কি বলে, which are called celestial bodies, ঠিক আছে। সো কি বললাম, স্টার্স, প্ল্যানেটস, অ্যাস্টেরয়েডস, কমেটস অ্যান্ড মেটিওরস অ্যান্ড সলিড গ্যাসিয়াস পার্টিকেল উইচ আর কল সেলেস্টিয়াল বডিজ, এইগুলো হচ্ছে মেইন কম্পোনেন্ট অফ দ্য ইউনিভার্স। তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নেবিউলা। নেবিউলাটা কি সেটাকে একটু বলি। ইট ইজ আ ডিফিউজ মাস, ডিফিউজড মাস, diffuse mass of interstellar dust or gas or both, or gas or both, দুটো জিনিস দিয়ে তৈরি হতে পারে, বা ইন্টারস্টেলার ডাস্ট দিয়ে তৈরি হতে পারে, বা গ্যাস দিয়ে তৈরি, ঠিক আছে। তাকে হচ্ছে নেবিউলা বলে। তারপরে বলছে দেখো, ইট ইজ ভিজিবল, ভিজিবল, লুমিনিয়াস, লুমিনিয়াস মানে জলে, লুমিনিয়াস পার্টিকলস, দেখো চকচক করছে, ছবি দেখলেই বুঝতে পারবে, তোমাদের জন্য একটা হেল্পিং ছবিও দেওয়া আছে এখানে। পার্টিকলস অর এরিয়াজ, areas of darkness depending on the way the mass absorbs or reflects incident radiation, ওকে। তাই কি বললাম, ডিফিউজ মাস অফ ইন্টারস্টেলার ডাস্ট অর দ্য গ্যাস অর বোথ, সেটা একটা বললাম। আর কি বললাম, যে ইট ইজ দ্য ভিজিবল লুমিনিয়াস পার্টিকেল অর দ্য এরিয়াস অফ ডার্কনেস ডিপেন্ডিং অন দ্য ওয়ে অফ মাস অ্যাবজর্ব করে নিতে লাইটটা, তাহলে কি হবে, ডার্কনেস, আর যদি রিফ্লেক্ট করে তাহলে চকচক করবে, মানে কি ভিজিবল লুমিনিয়াস পার্টিকেল দিয়ে হবে, দ্যাটস অল, ওকে। সো এইটুকু গেল, দ্যাটস অল অ্যাবাউট, এটা ছবি দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি, দ্যাট ইজ অল অ্যাবাউট নেবিউলা। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যালাক্সি। এগেইন সরি ফর দ্য ডিস্টারবেন্স স্টুডেন্টস, কি করবো বলো, সারাদিনই যদি এরকম আওয়াজ চলতে থাকে, মানে কনস্ট্রাকশনের ভিডিও তো আমাদের বানাতেই হবে, তোমাদের প্রিপারেশন জানি কোনোভাবেই আটকে না থাকে। চলো, দ্য গ্যালাক্সি কন্টেন্স 100 বিলিয়ন্স, ডবল এল, 100 বিলিয়ন্স গ্যালাক্সিস, ঠিক আছে, 100 বিলিয়ন গ্যালাক্সি দিয়ে তৈরি। ইট ইজ a group of billions of stars. It is a group of billions of stars. Next, our own galaxy is called the Milky Way, and it contains about 300 billion stars.
on one of these is our sun. এদের মধ্যে একজনই কিন্তু হলো সান। ঠিক আছে, অনেক বিলিয়ন স্টার দিয়ে তৈরি। আওয়ার ওন গ্যালাক্সি ইজ কল্ড মিল্কি ওয়ে অ্যান্ড ইট কন্টেন্স 300 বিলিয়ন অফ স্টার্স। সেখানে মধ্যে একটা হচ্ছে আমাদের কি না হচ্ছে সান। ঠিক আছে, নেক্সট হচ্ছে Emerkanian 348, the largest known galaxy. Known galaxy. Okay, and it is 13 times larger than the 13 times larger than the আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে কি ওয়ের থেকে 13 টাইম লার্জার। ঠিক আছে, সো অ্যামার্কেনিয়ান 348 ইজ দ্য লার্জেস্ট গ্যালাক্সি। আমি কিন্তু তোমাদের একটাই বলেছি, জিওগ্রাফিতে আমরা পণ্ডিত হব না, সায়েন্সেও যেমন পণ্ডিত হইনি সেরকম লেটস ক্র্যাক সায়েন্সের ক্লাসগুলো করে রিলেভেন্ট থিওরি যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে সেটুকুই পড়ে পড়ে চলবো। চলো নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে কনস্টিলেশন। কনস্টিলেশনের ছবি তোমরা অনেকগুলোই দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে। তো কনস্টিলেশন নিয়ে এই ছবিটার সাথে সাথে কিছু পড়াও আমরা পড়বো, যে কনস্টিলেশনস আর মানে বেসিক্যালি these are লিখি বেটার হবে। these are these are the cluster মানে এক ঝাঁক, ওকে, কালেকটিভ নাউন, clusters of stars which appear in a specific form. Great Bear, Orion, Cassiopeia, Leo Major constellations. ঠিক আছে, Great Bear, Orion, Cassiopeia, Leo Major are the constellations. Okay, some celestial bodies, that have their own heat and light are called stars. The sun is also a star. ঠিক আছে, the brightest star is Sirius. Sirius, also called, এর একটা নামও আছে, also called dog star, and the closest to the earth is proximal centauri. ওকে, তাহলে কি বললাম, দ্য ব্রাইটেস্ট স্টার ইজ কি বললাম, দ্য ব্রাইটেস্ট স্টার ইজ সিরিয়াস, এটাকে আমরা ডগ স্টারও বলে থাকি। আর একটা কি বললাম, দ্য ক্লোজেস্ট টু দ্য আর্থ ইজ প্রক্সিমাল সেন্চুরি। ওকে, প্রক্সিমাল সেন্চুরি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে, স্টার্স আর মেড আপ অফ vast clouds of hydrogen and helium gas and dust. ওকে, ডাস্ট, এই জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু আমাদের তৈরি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে সুপারনোভা বা ডেথ অফ আ স্টার। সুপারনোভার আরেকটা নাম হচ্ছে ডেথ অফ আ স্টারও। এটাতে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে। দিস হ্যাপেন্স when the nuclear fusion
মানে নিউক্লিয়ার ফিউশনের মানে হচ্ছে কেন্দ্রীয় সংযোজন, কম্বিনেশন হচ্ছে, ঠিক আছে, ছোট ছোট পার্টিকেলগুলো জুড়ে, প্রোটনগুলো জুড়ে একটা বিগ প্রোটন হচ্ছে, সেটাকে নিউক্লিয়ার ফিশন বলে। তোমরা জানো নিউক্লিয়ার ফিশন অ্যান্ড ফিউশন দুটো জিনিস আছে। সো দিস হ্যাপেন্স ওয়েন দ্য নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, ক্যান নো লঙ্গার হ্যাপেন, নো লঙ্গার হ্যাপেন ইন দ্য কোর, মানে নিউক্লিয়ার ফিশন হওয়ার মতো আর কোনো জায়গা নেই, যতটুকু জোড়ার ছিল ততটুকু জুড়ে গেছে। ইন দ্য কোর দ্য হেভিয়েস্ট, দ্য হেভিয়েস্ট হচ্ছে HEAVIEST, হেভিয়েস্ট এলিমেন্ট দ্যাট ক্যান বি formed in the star, that can be মানে যতটা বড় হতে পারতো মানে বাই দ্য রিয়াকশন অফ নিউক্লিয়ার ফিউশন ততটা হয়ে গেছে, ঠিক আছে, is formed in form of star is iron, ঠিক আছে। there isn't enough energy for the iron atoms to combine. Next, once this point is reached, the core will contract and the outer parts will explode and send out a shockwave. shockwave পাঠিয়ে দিল ভেতরে। ওকে, সো কি বললাম, মানে once the point is reached, the core will contract করে গিয়ে মানে ছোট হয়ে যায়, and the outer part will explode, কি হয়ে যায়, আউটার পার্টটা ভেঙে যায়, যে দেখো চারিদিকটা কেমন ব্লাস্ট করবার মতো এক্সপ্লোর হয়ে যায়, and send out a shockwave পাঠিয়ে দেয়। ওকে, তো shockwave, তারপরে কি বলেছে, that explosion called a supernova. Supernovas can be a billion times as bright as the original star, ঠিক আছে, as the original star. ওকে, সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। কী কী পড়লাম তাহলে, ভিজুয়াল ইনফোগ্রাফি পড়লাম, মানে কী করে লাইফ বা ইউনিভার্সের সৃষ্টি হলো সেটা। এটা একটা ইউনিভার্সাল সোলার সিস্টেমের পিক্টোরিয়াল ভিউ তোমাদের দিলাম, জুম করে দেখো, ভালো লাগবে, বুঝতে পারবে কিছু। তারপর বললাম হোয়াট আর দ্য কম্পোনেন্টস, তারপরে বললাম হচ্ছে হোয়াট ইজ নেবিউলা, তারপর বললাম গ্যালাক্সি, তারপর বললাম হচ্ছে কনস্টেলেশন, তারপর বললাম হচ্ছে সুপারনোভা, যাকে কিনা ডেথ অফ আ স্টারও বলা হয়ে থাকে, মানে একটা স্টার কীভাবে মৃত হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো হোপ টুডেজ ক্লাস ইউ হ্যাভ এনজয়েড, বা কিছু ইনফরমেশন তোমরা নতুন শিখলে। যদি ভালো লাগে, এই ডিস্টারবেন্সটাকে সহ্য করে ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট দেখে থাকো কষ্ট করে, তাহলে প্লিজ আমাদের এই কষ্টের জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব তো বানতাই হ্যাঁ। থ্যাংক ইউ স্টুডেন্টস।